দিশা, তোমার নাম দিশা না নিশা? নিশা। আচ্ছা, আজ থেকে তোমার নাম নিশা। তাহলে গুড মর্নিং। গুড মর্নিং। হাউ আর ইউ টুডে? হ্যাঁ বলো। আই এম ফাইন। ওকে, থ্যাংক ইউ। উঠে পড়ো। নিশা, তোমার নাম নিশা আজ থেকে? তাহলে কি টিসা? তাহলে নিশা। আচ্ছা, আজ থেকে এনার নাম নিশা। দিশার বদলে হলো নিশা। নিশা। পিসা। আচ্ছা, পিসা। এদিকে দেখো বাজারও নিয়ে চলে এসেছে মাছ, শুধু মাছ নিয়ে এসেছে কালকে, কারণ ওর বাবা বাড়ি গেছিলো, অনেক সবজি টবজি নিয়ে এসেছে। তো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো দিশা খেলা করছে বিছানার উপর। আর এই যে সবজি টবজি সব কেটে রেখেছি, দিশাকে খাইয়ে তারপর রান্না চাপাবো। তো আজকে দু রকমের শাক হচ্ছে, শুধু শাক আর শাক। তো বাড়ি থেকে অনেক সবজি নিয়ে এসেছে, পালং শাক, লাউ শাক, তারপরে বেগুন, আরও অনেক কিছুই নিয়ে এসেছে। যাই হোক, চলো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। দেখতে দেখতে রান্নাটাও বসিয়ে দিলাম। এটা কি কলা বলো তো? এটা হচ্ছে বিচি কলা। বিচে কলা যাকে বলে, ভিতরে বিচি বিচি থাকবে। তো কাকাও বাজার থেকে নিয়ে এসেছে, ওটা দিয়ে গেল আমাকে, বললো রেখে দে, কালকে খাবি। তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো মেথি শাকটা করছি। অল্প একটু ছিল, আলুটা যেন একটু বেশিই লাগছে আমার মনে হচ্ছে, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, অনেকক্ষণ পরে আবার আসলাম, মেয়েকে স্কুল দিতে যাচ্ছি রাস্তায়। তো ওকে স্নান টান করিয়ে, ও করেছিল, ও উপর থেকে এসে স্নান টান করিয়ে ওকে স্কুলের জন্য রেডি করে স্কুলে দিতে গেলাম। চলে গেছে পায়রা? হ্যাঁ, চলো। টাটা। ও আমাকে ওপরে উঠতেই দেবে না, কিছুতেই উঠতে দেবে না, বলছে তোমাকে আসতে হবে না। প্রতিদিন আমি ওখানটা দাঁড়িয়ে থাকবো, ও চলে যাবে, জুতো রাখবে, তারপরে ঠিক ঢুকে যাবে, জুতোটা ঠিক সাইজ করে রাখে। এইটুকু বাচ্চা হলে কী হবে, সব কিছু বোঝে, দেখে দেখে শিখে গেছে, তাই না? যাই হোক, চলো কী রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এর মধ্যে ভাত আছে, আর দেখালাম না, শুধু ভাত আছে, কোনো ভাতে কিছু নেই, গরম গরম ভাত আছে। আর এদিকে মেথি শাকের তরকারি হয়েছে। এই যে নিজে রান্না করছি বলে বলছি না, মেথি শাকটা খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর এদিকে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। ব্যাস, আজকের এইটুকুই রান্না করতে আমার বেজে গেছে 11:30। তো যাই হোক, চলো এবার রেডি হয়ে ছেলেকে নিতে যেতে হবে, ছেলেও তো স্কুলে গেছে। এই যে অলরেডি রেডি হয়ে গেছি। ও চশমা টশমা পরে কি লাগছে, তাই না আমাকে? তো যাই হোক, চশমা পরেছি এই কারণে, রাস্তায় এত ধুলো, তার মধ্যে আমার চোখে অ্যালার্জি, সব মিলিয়ে গন্ডগোল হয়ে যায়। চলো, স্কুলে তো এসেই গেলাম। এসে যে ছেলে দেখো কার সঙ্গে খেলবে খুঁজে পাচ্ছে না, কোন বন্ধুটাকে নিয়ে খেলা করবে। তো যাই হোক, পেয়েছে, আর দুটোকে পেয়েছে, বাদ বাকি সব বাড়ি চলে যাচ্ছে, দুটোকে পেয়েছে, তার পেছন পেছন দৌড়াচ্ছে। কিছুতেই ডাকছি, মানে কিছুতেই আসবে না। এই দেখো, যেন স্কুলের এইটুকু মাঠটাই যেন ওদের প্লেগ্রাউন্ড হয়ে গেছে, তাই না? তো পেরেন্টসরা কোথায় থাকবে আর ওরা কোথায় দৌড়াবে। যাই হোক, একটু খেলে নিই বন্ধুদের সাথে, আবার আগামীকাল। তো বেশ মজাই থাকে স্কুলে। যাই হোক, চলো এবার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়েও তো অনেক কাজ থাকে, তাই না? থাকে অনেক কিছুই কাজ, ওকে স্নান করানো, কাচাকাচিটা সকালে করি না, সেই জন্য দুপুরে করে নিই। আর এইদিকে দেখো, কালকে একটু বেরিয়েছিলাম, মিষ্টি নিয়ে এসেছি, কত রকমের মিষ্টি নিয়ে এসেছি জানো, রথতলা থেকে। আমাদের মিষ্টি খেতে কী ভালো লাগে, শুকনো মিষ্টি। যাই হোক, চলো টাটা। কেন কি এবারে দিশা কি বলবে আর শোনো তোমরা। আর এদিকে দেখো, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আমি তো এখানে একটা মিষ্টি খেয়ে নিলাম। তো স্নান করিয়ে দিয়েছি, বাইরে খেলা করতে চলে এসছে। একটু ফাঁক পেলে হলো, ছুটে চলে আসে বাইরে খেলা করতে। যাই হোক, আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, বাই বাই। চলো, এখানে দিশা তো চলে আসছে বাড়ি, দিশা কি বলে শোনো তোমরা। ওকে ডাক না। কে মিষ্টি দিয়েছে? ফালতু খাওয়া। হ্যাঁ, ওইটাকে আন্টি মিষ্টি দিয়েছে। কটা খেয়েছো? একটা। একটা? দাদা ভাইকে ডাকো একটু আগে। দাদা ভাই? ঠিক আছে। দাদা ভাই।
বল বাড়ি আয়, পড়ে যাবি ট্রেনে।